তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে আমাদের ফাঁসির আবেদনে জানাতে হবে। যদিও আমি ফাঁসির পক্ষে নই, কিন্তু কিছু কিছু কেস আছে যেখানে এদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে ফার্দার কেউ এই ধরনের ঘটনা করতে না পারে, তার জন্য এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। যদি মনে করে যে এজেন্সি মানে কেউ ধরুন সিবিআই তদন্তের দাবি করলেন, তাহলে আপনার সরকার সিবিআই তদন্তের দাবি মেনে নেবে? আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই ঘটনাটা সঠিক তদন্ত হোক। পুলিশ অলরেডি তদন্ত করছে। হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে। Immediately after the incident, we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present. আমরা একজনকে arrest করেছি, and as far as this thing is concerned, we are following a very transparent investigation here. For us, he is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. তো আমরা জুনিয়র ডাক্তারদের যা ডিমান্ড করেছেন, সিকিউরিটি বাড়ানো, সিসি ক্যামেরা, এখনই সিসি ক্যামেরা বসানো শুরু হচ্ছে। অলরেডি সিসি ক্যামেরা আমাদের এখানে আছে এবং থাকার জন্যেই খুব তাড়াতাড়ি দোষীকে ধরা গেছে। আরও যা সিসি ক্যামেরা আরজি করে বসাতে হবে, আমরা ইমিডিয়েটলি বসানো শুরু করেছি আজ থেকে। ডাক্তারদের ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু, সেটা আমাদের হেলথ সেক্রেটারি স্যার, নিগম স্যার অলরেডি অ্যাসিওর করেছেন আজকেই পিডব্লিউডি ইন্সপেকশন করবে এবং কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে। আর পুলিশ পেট্রোলিং চলবে। যে প্রশাসন ওখানে বসে আছে তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময় নানা অভিযোগ উঠে এসেছে, ফলে ওই প্রশাসককে ওইখানে বসিয়ে রেখে কোনো সুবিচার পাবে বলে আমরা মনে করি না। ফলে ওই প্রশাসককে সরাতে হবে। কোথাও হয়তো অনধিকার প্রবেশ কেউ বা কারা করে ফেলে, আমার নিশ্চিত করে বিশ্বাস এই জায়গাগুলো প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ তৎপরতার সাথে লক্ষ্য করবে, যাতে ভবিষ্যতে সেই জায়গায় অনধিকার প্রবেশ বন্ধ করা। যে মেডিকেল কলেজে ঘটনা ঘটেছে, সেই আরজিকর মেডিকেল কলেজে প্রিন্সিপাল তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ধ্বজাধারী ব্যক্তি। ইভেন যে ইনকোয়ারি কমিটি তিনি গঠন করেছিল, সেখানেও তৃণমূলের সদস্যদের তার মধ্যে যুক্ত করেছিল। এরকম ভাবে একটা পলিটিক্যাল বায়াসের সাথে কিন্তু একটা ক্রাইম ইনভেস্টিগেট করা যায় না। অপরাধী অপরাধ করার মতন মনোভাব এবং অপরাধ করার মতন সুযোগ পাচ্ছে, মনে করছে করতে পারে। বহিরাগতদের দাপাদাপি চলছে। এই যে সাইকোপ্যাথিক ইন্ডিভিজুয়ালস, এরা পিওর ক্রিমিনালস। আমি যতটা শুনেছি সেটা হচ্ছে ফরেনসিক রিপোর্টে পাওয়া গেছে সেই হায়োয়েড বোনটাও ভাঙা হয়েছে, অর্থাৎ তাকে এমন ভাবে গলা চিপে ধরা হয়েছে যে শ্বাসরোধ হয়েছে, ব্রেনের প্রত্যেকটা জায়গায় রক্ত যাওয়াটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবং খুব রূঢ়ভাবে, খুব সাংঘাতিকভাবে জিনিসটা করা হয়েছে। এই পিওর ক্রিমিনালস এন্ড দে শুড বি বিহাইন্ড বার্স ফর এভার। আমরা ওদেরকে একটাই অ্যাসিওর করেছি কি রাজ্য সরকার বলুন, আমরা পার্সোনালি বলুন, আমরা মর্মাহত এরকম ঘটনা যেন রিপিট না হয়, সেটাই আমাদের এখন ইনশিওর করতে হবে। দ্যাট উইল ইনশিওর। দোষীদের শাস্তির দাবি।